বরিশালের যুবলীগের সাবেক এক নেতাকে কুপিয়ে গুরুতর জখম করেছেন দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাত 10টার দিকে নগরের গোরস্থান সড়ক থেকে তাকে উদ্ধার করা হয়। উন্নত চিকিৎসার জন্য গতকাল রাতেই তাকে ঢাকায় পাঠানো হয়। শাহরিয়ার সজীব ওরফে রাজীব, 47 বছর বয়স, বরিশাল নগরের 21 নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি গোরস্থান রোডের কাছে মাবাদ খানকাসংলগ্ন এলাকার প্রয়াত নজরুল ইসলামের ছেলে। তিনি সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাফর ফারুকের অনুসারী ছিলেন। স্বজনেরা জানান, ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করার পর আজ সকালে শাহরিয়ারের অস্ত্রোপচার করা হয়েছে। তার অবস্থান আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। পরিবারের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত 10টার দিকে নগরের গোরস্থান সড়কে কাসেমাবাদ খানকার সামনে একদল দুর্বৃত্ত শাহরিয়ারকে কুপিয়ে গুরুতর জখম করে। তার দুই পায়ের গোড়ালি প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং রক কেটে যায়। আশঙ্কাজনক অবস্থান। স্থানীয় লোকজন শাহরিয়ারকে উদ্ধার করে বরিশালেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে ভর্তি করার পর তার অবস্থার অবনতি হলে রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। পরে তাকে ঢাকায় নেওয়া হয়। আহত শাহরিয়ার বোন শাহিনা আজমির জানান, তার ভাইয়ের সঙ্গে স্থানীয় এক ব্যক্তির বিভিন্ন বিষয়ে বিরোধ চলছে। এর জেরে গতকাল রাতে বাসায় ফেরার পথে এই ব্যক্তিসহ অজ্ঞাতনামা আরেকজন মিলে তার ভাইকে কুপিয়ে গুরুতর জখম করে ফেলে দেখা যায়। এই ঘটনায় সিসিটিভি ক্যামেরা ফুটেজ পুলিশের হাতে এসেছে। সেই ভিডিও বরাত দিয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ভিডিওতে দেখা গেছে দুই ব্যক্তি ধারালো দা দিয়ে শাহরিয়ার সাচিবকে ধাওয়া করেছেন। পরে তাকে এলোপাতি কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যান। মিজানুর রহমান আরও বলেন, শাহরিয়ারকে দুই হাত, পা ও বুক কুপিয়ে জখম করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় জড়িত দুই ব্যক্তিকে ধরতে পুলিশ অভিযান করছে। কারা কী কারণে এমন ঘটনা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।